প্রতিদান ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকেলে বজ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের বিদায় সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিদান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট শামসুল উদ্দিন। বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, কুমিল্লা সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নূর নবী, সোনাইমুড়ি সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু কাশেম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহাদাত হোসেন জনি, ঢাকা প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহেদ ভুইয়া, বর্তমান সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ, প্রতিদান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবু সাইদ সাকিব, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান বাবু, সদস্য সায়েম, আবু খায়ের সহ অনেকে। সভাপতি এখন মেহমানবৃন্দ সবাইকে প্রতিদান ফাউন্ডেশন পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। যারা সমাজের সবচেয়ে উঁচু স্থান অধিকার করা শিক্ষক, আপনাদের আজকের এই বিদায় সংবর্ধনা দিতে পারে আমরা আনন্দিত, খুবই গর্বিত। আপনাদের দোয়া ভালোবাসা আমরা চাই। আমরা ঢাকাতেও এই ধরনের কাজগুলো করে থাকি। বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে জীবিকা নির্বাহের সাথে জড়িত রয়েছি। আমরা স্যারদের কাছ থেকে সবসময় দোয়া প্রার্থনা করি। স্যার আমাদের দুজন শিক্ষাগুরু, এই স্কুলে অনেক ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করে আজ জীবনের এক পর্যায়ে এসে এখান থেকে অবসর গ্রহণ করেছে। আমাদের এখন বক্তব্য রাখবেন ঢাকা প্রতিদান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা সকল পেশাজীবীদের আমরা এখানে মিলন মেলা। এই প্রতিদান ফাউন্ডেশন আমরা সব সময় কাজ করে যাচ্ছি আত্মমানবতার সেবায়। এখানে আমরা যারা লেখাপড়া পিছিয়ে পড়া, কম ভাগ্যবান শিক্ষার্থী যারা লেখাপড়াতে পিছিয়ে আছে, তাদেরকে লেখাপড়ার জন্য আমরা শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দিয়েছি। আপনারা যারা বন্ধ স্কুলে এখন পর্যন্ত যারা শিক্ষক হিসাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার অনুরোধ থাকবে আপনারা যেন এই সম্মান নিয়ে যেন এই স্কুল থেকে যেন বিদায় নিতে পারেন। এখন পর্যন্ত আমাদের অনেক শিক্ষক বিদায় নিয়েছেন এই স্কুল থেকে। শিক্ষকতার পেশায় কেউ টাকার জন্য আসে না, যখন টাকাই চাইতো তারা শিক্ষকতা করতো না। ওনারা আসে মানুষ সুযোগ না, একজন ছাত্রকে মানুষ করে মানুষের মতো মানুষ করে সমাজে ভর দেওয়ার জন্য আসছে। আমি দুজন স্যারের সরাসরি ছাত্র। আমি দুজন স্যারের কাছেই পড়েছি। আমার সময়ে আমি এখানে হোস্টেলে অ্যালোটি ছিলাম না, কিন্তু তারপরেও নুরুল ইসলাম স্যারের রুম ছিল, আমি সেই রুমে সব সময় থাকতাম এবং স্যারের কাছে পড়তাম। হুমায়ুন স্যারের কাছেও পড়েছি, কিন্তু আমি কখনো স্যারদেরকে যে প্রাইভেট পড়ার যে টাকা, সে টাকা দিতে পারি স্যার আমার কাছে নেননি। কিন্তু আমি নয় স্যার, এরকম আরো অনেক ছাত্রের কাছ থেকে স্যাররা নেননি, যাদের অবস্থা ভালো নেই তাদেরকে স্যাররা স্বেচ্ছায় ঘুরিয়েছেন। আজকে স্যারদের সেই অবদান স্বরূপ ছাত্ররা দেশের বিভিন্ন স্থানে দেওয়া হবে। 2 বছর আগে এলপিএল এর বেতন পায়। বেসরকারি শিক্ষক বেসরকারি স্কুলের শিক্ষক যখন অপশনও যাবে। প্রতিদান ফাউন্ডেশনের মতো একটা সামাজিক সংগঠন বিদ্যালয় শিক্ষকদের বিদায় অনুষ্ঠান করবে এবং সেখানে তারা যতটুকু অবদান রাখার চিন্তা করছে, এটি আমার কাছে বিস্ময় লাগছে। সাধারণত কোনো সামাজিক সংগঠন কোন শিক্ষকদের বিদায় অনুষ্ঠান করেছে আমি প্রথম দেখলাম, হয়তো অতীত কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। তাই এই মহৎ চিন্তাটি প্রতিদান ফাউন্ডেশনের যে পূর্ব মস্তিষ্ক থেকে বেরিয়ে এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের চিন্তা চেতনার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ছিল না, কি দিয়েছি নিতে পেরেছি, এটাই হিসাব করেছি। আমি কি সত্যিকার দেওয়ার কথা তা কিন্তু দিতে পারি।
পাচ্ছি, আমার বাবার সব আমার কাছে নাই। যেটা আমাদের বর্তমান বাংলাদেশে এগুলো হয় না, এগুলো একটা ফ্যামিলির মধ্যেও হয় না, ছাত্র সংগঠনের থেকে হবে, নিজেরা আপন লোকের মধ্যেও হয় না। আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলছি এটা তুমি দোয়া করি, এবং এখানে অনেকেই যারা সভাপতি, সেক্রেটারি, এক সভাপতি যারা আছে সবাই আমার ছাত্র হয়েছে। তো আমি সবাইকে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো বড় করে, আল্লাহ আরো বড় করে সারা বাংলাদেশে তুমি এটা গুণগান এবং এটা প্রতিদান ছড়াই যেতে পারে। আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে দোয়া করি আল্লাহ ভালো করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।